বন্ধুরা, আমরা প্রতিদিনই নানা ধরনের খাবার খেয়ে থাকি। ভাত, ডাল, মাছ, মাংস এসব আমাদের দেশের সুস্বাদু খাবার। কিন্তু পৃথিবীতে এমন সব খাবারও আছে যা শুনলেই গা শিউরে ওঠে। কেউ খায় জীবন্ত অক্টোপাস, কেউ খায় পচা মাছ, কেউ আবার সাপ, বিচ্ছু বা মাকড়সা খেয়ে ফেলে। কোনো খাবারের গন্ধ এতটাই বাজে যে কাছে দাঁড়ানোই কঠিন, তবুও সেটা কারো কাছে অনেক সুস্বাদু খাবার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের নানা প্রান্তের সবচেয়ে অদ্ভুত ও অবিশ্বাস্য খাবার। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের লিস্টে 1 নম্বরে রয়েছে বালুট, অর্থাৎ হাঁসের ভ্রূণ সহ ডিম। এই খাবারটি ফিলিপাইনে খাওয়া হয়ে থাকে। ফিলিপাইনের সবচেয়ে আলোচিত স্ট্রিট ফুডের নাম বালুট। এটা আসলে একটা হাঁসের ডিম, তবে সাধারণ সিদ্ধ ডিম নয়। ডিমের ভেতরে ছোট্ট হাঁসের বাচ্চা তৈরি হতে থাকে, অর্থাৎ আংশিক গঠিত ভ্রূণ। সেই অবস্থায় ডিম সিদ্ধ করে বিক্রি করা হয়। খেতে গিয়ে দেখা যায় ডিমের খোসা ভাঙতেই ভেতরে একদিকে শক্ত অংশ, অন্যদিকে ছোট্ট হাঁসের শরীর, মাথা, ডানা, এমনকি পালকের আভাসও দেখা যায়। স্থানীয়রা এটা স্বাভাবিকভাবে খায় নুন আর মরিচ দিয়ে। ফিলিপাইনে বিশ্বাস করা হয় এই খাবার খেলে শরীরে প্রচুর শক্তি আসে, কিন্তু প্রথমবার যারা দেখে তাদের কাছে মনে হয় ভয়ঙ্কর। এটা শুধু ফিলিপাইনেই নয়, ভিয়েতনাম ও কম্বোডিয়াতেও বেশ জনপ্রিয়। আমাদের আজকের লিস্টে 2 নম্বরে রয়েছে শতবর্ষী ডিম। চীনে একে বলা হয় পিদান। এটা ডিম, হাঁস, মুরগি বা কোয়েলের ডিম হতে পারে, কিন্তু বিশেষ কৌশলে মাটি, ছাই, চুন আর ধানকালে ডিমকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে সংরক্ষণ করা হয়। এতে ডিমের সাদা অংশ কালচে বাদামি জেলির মতো হয়ে যায়। দেখতে সত্যিই ভয়ঙ্কর, মনে হয় ডিমটা পচে গেছে, কিন্তু চীনে এটাকে বিশেষ খাবার ধরা হয়। স্থানীয়রা বলে স্বাদে এতে গন্ধবকুলের মতো একটি আলাদা মাটি ধরনের ফ্লেভার থাকে। আমাদের আজকের লিস্টে 3 নম্বরে রয়েছে ফুগু মাছ। ফুগু হলো জাপানের বিখ্যাত পাফার ফিশ। এটা দেখতে সুন্দর হলেও এর শরীরে আছে মারাত্মক বিষ, টেট্রোডোটক্সিন। এই বিষ মানুষের জন্য এতটাই মারাত্মক যে সামান্য ভুলে রান্না করলে সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারে। শুধু বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শেফরা এই মাছ রান্না করতে পারে, আর তাদের লাইসেন্সও লাগে। জাপানে ফুডু খাওয়া অনেকটা রোমাঞ্চকর চ্যালেঞ্জের মতো। মানুষ এটা খায় মূলত দুঃসাহসিক অভিজ্ঞতা নেওয়ার জন্য। ফুডুর স্বাদ নাকি চমৎকার, কিন্তু এর প্রতিটি কামড় যেন মৃত্যুর সঙ্গে খেলা। আমাদের আজকের লিস্টে 4 নম্বরে রয়েছে লাইভ অক্টোপাস। কোরিয়ায় এই খাবারটি বেশ জনপ্রিয়। এতে জীবন্ত অক্টোপাসের ছোট ছোট টুকরা কেটে পরিবেশন করা হয়। অক্টোপাসের শরীরও তখনও নাড়াচাড়া করে। খাওয়ার সময় টেন্টাকলগুলো মুখের ভেতরে নড়ে, এমনকি দাঁতে লেগে যায়। স্থানীয়রা এটা সয়া সস বা তিলের তেল দিয়ে খায়, কিন্তু খাওয়ার সময় সাবধান না হলে শ্বাসনালীতে আটকে মৃত্যুও হতে পারে। তবুও এটা কোরিয়ানদের কাছে এক ধরনের স্পেশাল ডিশ। 5 নম্বরে রয়েছে হারকাল। আইসল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার হলো হারকাল। এটা গ্রিনল্যান্ড শার্কের মাংস। শার্কের মাংস আসলে বিষাক্ত, তাই এটাকে কয়েক মাস ধরে মাটির নিচে পচিয়ে রাখা হয়, তারপর শুকিয়ে খাওয়া হয়। হাকালের গন্ধ এতটাই বাজে যে অনেকেই কাছে দাঁড়াতে পারে না। মনে হয় অ্যামোনিয়া আর নষ্ট মাছের গন্ধ একসাথে। তবু আইসল্যান্ডে এটাকে বিশেষ খাবার হিসেবে ধরা হয়, উৎসবে পরিবেশন করা হয়। অনেক ভ্রমণকারীর কাছে এটা জীবনের সবচেয়ে বাজে খাবার বলে মনে হয়। আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে ভাজা ট্যারান্টুলা। কম্বোডিয়ার ভাজা ট্যারান্টুলা রাস্তার খাবার হিসেবে খুব জনপ্রিয়। বড় বড় মাকড়সা তেলে ভেজে নুন মরিচ দিয়ে খাওয়া হয়। দেখতে যেমন ভয়ঙ্কর, খেতেও তেমন ভয় লাগে। কিন্তু স্থানীয়রা বলে বাইরের অংশটা মচমচে আর ভেতরের স্বাদ নাকি মুরগির মতো। এটা মূলত দারিদ্র্যের সময় থেকে শুরু হয়েছিল, যখন মানুষ বাঁচার জন্য যা পেত তাই খেত। এখন এটা খাবারের সংস্কৃতির অংশ। আমাদের আজকের লিস্টে 7 নম্বরে রয়েছে দুরিয়ান। দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত ফল হলো দুরিয়ান। এটা এক ধরনের বড় কাঁটাযুক্ত ফল। এর গন্ধ এতটাই তীব্র যে অনেক হোটেল ও ট্রেনে দুরিয়ান আনা নিষিদ্ধ। কেউ বলে গন্ধটা পচা পেঁয়াজ বা গ্যাসের মতো, আবার কারো কাছে এটা ভয়ঙ্কর বাজে লাগে। কিন্তু খেতে গেলে ভেতরের শ্বাস নরম, মিষ্টি আর ক্রিমি। যারা খেতে অভ্যস্ত তাদের কাছে এটা একেবারে স্বর্গীয় স্বাদ। নাম্বার 8, কফি লুয়াক। কফি লুয়াক পৃথিবীর সবচেয়ে দামি কফিগুলোর একটি। এটা তৈরি হয় এক ধরনের বন্য বিড়াল সিভেট। কফির ফল খাওয়ার পর বীজ হজম হয় না বলে মলের সাথে বের হয়ে যায়। মানুষ সেই বীজ সংগ্রহ করে পরিষ্কারভাবে শুকিয়ে ভেজে কফি বানায়। শুনতে অদ্ভুত হলেও এর স্বাদ বাকি অন্য কফির থেকে অনেক আলাদা, মসৃণ আর সুগন্ধি। তবে অনেকের কাছে এটা একবারে বিরক্তিকর মনে হয়। ভাবুন তো, যে কফি আপনার কাপে গেল সেটা আগে একটি পানির পাচনতন্ত্র ঘুরে এসেছে। আমাদের আজকের লিস্টে 9 নম্বরে রয়েছে ভাজা বিচ্ছু। থাইল্যান্ডের রাস্তার খাবার হিসেবে ভাজা বিচ্ছু, পোকামাকড়, এমনকি তেলাপোকাও বিক্রি হয়। বিশেষ করে কালো বিচ্ছু তেলে ভেজে লবণ দিয়ে পরিবেশন করা হয়। দেখতে ভয়ঙ্কর হলেও স্থানীয়রা এটাকে খুব সহজভাবেই খায়। বিদেশি পর্যটকরা সাহস করে চেষ্টা করে, কেউ হাসি মুখে
খায় তো বা ভয়ে ভয়ে। আমাদের আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে রক্তের স্যুপ। ভিয়েতনামে একটি খাবার আছে যাকে বলা হয় টাইট স্টা। এটা তৈরি হয় হাঁস বা শুকরের তাজা রক্ত দিয়ে। রক্তে কিছু মশলা মিশিয়ে কাঁচা অবস্থায় পরিবেশন করা হয়। উপরে থাকে ভাজা বাদাম ও শাকসবজি। খাবারটি দেখতে লালচে জবান বাঁধা জেলির মতো। অনেকেই বলে এটা খাওয়া খুব বিপজ্জনক, কারণ এতে সংক্রমণ হতে পারে। তবুও ভিয়েতনামের কিছু অঞ্চলে এটা ঐতিহ্যবাহী খাবার। তো দর্শক, এ ছিল আজকের অদ্ভুত খাবারের জগৎ। এক দেশে যে খাবার অদ্ভুত, অন্য দেশে সে খাবার একেবারেই স্বাভাবিক। আপনার কাছে কোন খাবারটা সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।